হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো টেক্সট এডিটর নিয়ে। প্রথমে বিগিনিং লেভেলে যারা কোডিং করছেন তারা অবশ্যই অনেকেই বেশিরভাগই আপনারা নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করেন, এবং এরপরে দেখা যায় যে ইন্টারমিডিয়েট লেভেলে গেলে আমাদের তাড়াতাড়ি কোড করতে হয়, দ্রুত কোড করতে হয়। এই জন্য আমাদের টেক্সট এডিটর, অ্যাডভান্স লেভেলের টেক্সট এডিটর ইউজ করতে হয়। তো সেই অ্যাডভান্স লেভেলের টেক্সট এডিটরের মধ্যে সবচেয়ে জনপ্রিয় যেটা আছে সেটা হচ্ছে সাবলাইম টেক্সট এডিটর, সাবলাইম টেক্সট এডিটর 3। তো আমরা আজকে দেখব সাবলাইম টেক্সট এডিটর কীভাবে ইনস্টল করব এবং কী কী প্যাকেজ ইনস্টল করব এবং এই প্যাকেজের কাজ কী, এবং এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওর সাথেই থাকুন, ভিডিওটি দেখতে থাকুন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো ভিডিও শুরু করছি। প্রথমে সাবলাইম টেক্সট এডিটর ডাউনলোড করবেন, গুগলে সার্চ দেবেন সাবলাইম টেক্সট এডিটর 3 লিখে। তো এখানে সাবলাইম টেক্সট এডিটরের অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেখানে চলে যাবেন। তো এখানে গেলে দেখতে পাবেন এখানে অপারেটিং সিস্টেম আপনার যেটা সেটা ইনস্টল করবেন, লিনাক্স, উইন্ডোজ, ঠিক আছে। তো আমরা আপনার যেটা অপারেটিং সিস্টেম আছে সেরকম ইনস্টল করবেন। তো আমার অলরেডি ইনস্টল করা আছে, এবং তো আমরা কোডে চলে যাই। এই যে আমি ওপেন করলাম সাবলাইম টেক্সট এডিটর। এটা এখানে উপরে লেখা আছে আনরেজিস্টার, এটা রেজিস্টার করতে হয় না, কারণ এখানে আমরা সব কিছুই পাচ্ছি ফ্রিতেই, এটা রেজিস্টার করতে হয় না, তো করার দরকার নেই। তো এখানে প্রথমে আমরা একটা ফাইল ক্রিয়েট করি, নিউ ফাইল। আমরা এখানে প্রজেক্টের ফোল্ডার সরাসরি ওপেন করতে পারবো, এটা হচ্ছে একটা বড় সুবিধা। সরাসরি আমরা মনে করি এখানে ফেসবুক নামে একটা ফোল্ডার ওপেন করলাম। ফেসবুকের ভিতরে কি আছে, 4টে ফোল্ডার আছে, এবং প্রত্যেকটা ফোল্ডারে আলাদা আলাদা ফাইল আছে। যেমন এই লগইনের মধ্যে ফোল্ডার আছে, ফাইল আছে, যেমন index.php। তো আমরা এখানে একটা ফাইল ক্রিয়েট করি। ফাইল ক্রিয়েট করবো কীভাবে, এখানে এসে নিউ ফাইল দেব, যে আবার দেখাচ্ছি আমি, নিউ ফাইল, Ctrl+S, মানে সেভ করবেন। সেভ করে এখানে আপনার ফাইলের নামটা দেবেন, যেমন hello.php, hello.php। তো এরপরে সেভ হয়ে যাবে অটোমেটিক। তারপরে আপনি এখানে আপনার কোড করতে পারেন, যেমন HTML, এটা লিখলেন HTML5 লিখে ট্যাবে ক্লিক করবেন। ট্যাবে ক্লিক করলে এখানে দেখবেন যে পুরো ইনস্ট্রাকশনটা চলে এসেছে, পুরো ফর্মটা। তো এখানে আমরা টাইটেল দিতে পারি, আপনারা অবশ্যই জানেন বাকিগুলো কীভাবে কী করতে হয়। তো এখানে দেখেন এটার কিছু প্লাগইন ইনস্টল করতে হবে অবশ্যই, কারণ এখানে প্লাগইন ছাড়া আপনি অটোমেটিক যেটা চলে আসবে, আপনি দ্রুত যে কোড করতে চাচ্ছেন সেটা হবে না প্লাগইন ছাড়া। তো প্লাগইন ইনস্টল করার জন্য আপনাকে অবশ্যই এখানে প্রথমে টুলসে আসতে হবে। এখানে এসে তারপর এখানে নিচে লেখা থাকবে, এটা লেখা থাকবে যে প্যাকেজ কন্ট্রোল, এটা লেখা থাকবে। প্যাকেজ কন্ট্রোল ক্লিক করলে প্যাকেজ কন্ট্রোল এখানে চলে আসবে। তারপর প্রিফারেন্সে যাবেন, প্যাকেজ কন্ট্রোলে যাবেন। এরপরে ইনস্টল প্যাকেজ লেখা আছে, এই যে ইনস্টল প্যাকেজে ক্লিক করলে এখানে আরেকটা উইন্ডোজ আসবে, একটু অপেক্ষা করতে হবে। প্যাকেজ কন্ট্রোল, ইনস্টল প্যাকেজ, এই যে ইনস্টল প্যাকেজ করলে এখানে চলে আসবে। তো এখানে আপনারা কি কি ইনস্টল করবেন সেটা অবশ্যই দেখিয়ে দেবো। তারপর আমি আপনাকে এখানে কীভাবে, এখানে লিখলেই আপনার সেটা চলে আসবে। যেমন এখানে আমরা যদি আমরা ধরি বুটস্ট্র্যাপের কাজ করতে চাচ্ছি, বুটস্ট্র্যাপের যে প্রপার্টিগুলো আছে সেগুলো আমরা ইউজ করতে চাচ্ছি। সো এখানে বুটস্ট্র্যাপ লিখলে এখানে আপনার সব কিছু চলে আসবে। বুটস্ট্র্যাপ, এই যে স্নাইপ টেস্ট, এখানে বুটস্ট্র্যাপ অটো কমপ্লিট আমরা ইনস্টল করা আছে। কী কী ইনস্টল করতে হবে সেটা অবশ্যই দেখিয়ে দেবো। এই যে এখানে আপনার দেখে আপনাদের যেটা প্রয়োজন হয় সেটা ইনস্টল করে নেবেন। তো এখন কি কি ইনস্টল করা আছে আমরা সেটা দেখাবো। আর যেটা
ইনস্টল করা আছে ওগুলো অবশ্যই আপনাকে ইনস্টল করতে হবে যদি আপনি দ্রুত কোড করতে চান। তো এখন প্যাকেজ কন্ট্রোল, আমি এখানে enable প্যাকেজ, enable প্যাকেজ না, আমি যাব রিমুভ প্যাকেজ। আচ্ছা, এই যে আমার এই কয়টা প্যাকেজ ইনস্টল করা আছে, এখানে কি কি ইনস্টল করা আছে আপনারা দেখেন। আপনার এই এখানে যে কয়টা ইনস্টল করা আছে সে কয়টা ইনস্টল করলেই আপনারা পুরো টোটাল বিষয়টা বুঝতে পারবেন, টোটাল বিষয়টা চলে আসবে। যেমন এই যে আমার ইনস্টল করা আছে বুটস্ট্র্যাপ 3 অটো কমপ্লিট, এটা না, এটা অথবা 4, বুটস্ট্র্যাপ 3 অথবা 4 একটা হলেই হবে। যাই হোক, আমার ক্লিক করে গেছে, আমার এটা আনইনস্টল হয়ে গেছে। বুটস্ট্র্যাপ 3টা আমি আনইনস্টল করে দিলাম। বুটস্ট্র্যাপ 4 অটো কমপ্লিট, তারপর বুটস্ট্র্যাপ 4x অটো কমপ্লিট, CSS 3, এখানে CSS এর যত প্রপার্টি মানে লেখা শুরু করলে আপনার ওটা অটোমেটিক চলে আসবে, সেটা আপনি ক্লিক করে বা এন্টার করে সেটাই দিতে পারবেন। তো এখানে তারপর আছে HTML5 এর আপনার এই যে স্ট্রাকচারটা, এখানে HTML5 লেখার পরে যে চলে আসে সেটা, এবং HTML এর আপনার যে কোনো কোড লিখলেই সেটা পুরোটা চলে আসবে প্রপার্টি লিখে। তো এখানে তারপর আছে জাভাস্ক্রিপ্ট কম্পিলেশন, জাভাস্ক্রিপ্ট কনসোল, এগুলো আপনারা জাভাস্ক্রিপ্ট যদি করে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। প্যাকেজ কন্ট্রোল, এটাকে প্রথমে ইনস্টল করতে হয়, সেটা দেখিয়েছি টুলস দিয়ে। তারপরে PHP MySQL কানেকশন, এই যে PHP যখন কাজ করতে যাবেন MySQL এর সাথে, তখন কানেকশন করতে গেলে সেটা মানে খুব সহজেই আপনি খুব তাড়াতাড়ি দ্রুত করতে পারবেন। এরপর আছে PHP সোর্স, PHP অ্যাক্টর, তারপর আছে PHP টুলস, এগুলো আপনারা খুব সহজেই পেতে পারেন। তো এগুলো অবশ্যই ইনস্টল করে নেবেন। কোথা থেকে ইনস্টল করতে হয় সেটা আবার দেখাচ্ছি। প্যাকেজ কন্ট্রোল, তারপরে হচ্ছে এখানে ইনস্টল প্যাকেজ, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে তারপর এখানে লিখবেন যেটা আপনার দরকার, সেটা লিখবেন, তারপর ওটা চলে আসবে। একটা ক্লিক করলেই ওটা ইনস্টল হয়ে কিছুক্ষণের মধ্যে ইনস্টল হয়ে যাবে। ওকে, তো অবশ্যই বুঝতে পারছেন। এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব। যেমন আমরা এখানে একটা CSS ফাইল নেব, এখন CSS ফাইল নেব, একটা PHP ফাইল নেব যেটাতে HTML লিখব। তো একটু ওয়েট করছি, ইনস্টল হয়ে গেছে। ইনস্টল দিয়েছিলাম আমি, সেটা ইনস্টল করতে একটু সময় লেগেছিল। তো এখন যদি আমি এখানে একটা CSS ফাইল নেই, style.css নিলাম। এখন এখানে যদি আমি লিখি যেমন বডিতে দিলাম, বডিতে যদি দেই এখানে যেমন ব্যাকগ্রাউন্ড দিই, BACK ব্যাক, এই যে BA লিখলে এখানে আপনার ব্যাকগ্রাউন্ড সার্চ, ক্লিপ, অরিজিন, পজিশন, ব্যাকগ্রাউন্ড ইমেজ, আপনার যত কিছু আছে সব কিছু চলে আসবে, এবং এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন যেটা আপনার দরকার হবে। তারপর এখানে আপনি লিখলেন, তারপরে এটা হচ্ছে আপনার CSS, আমরা যে CSS 3 ডাউনলোড করেছিলাম, ওখানে প্যাকেজ ইনস্টল করেছিলাম, সেই প্যাকেজের কাজ হচ্ছে এটা। এরপরে আছে আপনার বুটস্ট্র্যাপে যাই, আমরা বুটস্ট্র্যাপে দেখব। যেমন এখানে আমরা বুটস্ট্র্যাপ দেব, ক্লাস দিয়ে আমরা বুটস্ট্র্যাপ দেব। যদি আমরা এখানে লিখি টেক্সট লিখলে আপনার এখানে দেখেন টেক্সট ক্যাপিটালাইজ, টেক্সট সেন্টার, এটা কোথা থেকে আসছে? বুটস্ট্র্যাপ 4 ক্লাস, এগুলো সব লেখা আছে যে বুটস্ট্র্যাপ 4 ক্লাস। টেক্সট সেন্টার, টেক্সট রেঞ্জার, টেক্সট, আমরা এখানে রেঞ্জার ক্লিক করলেই সেটা চলে আসবে। তো এটার জন্য আমরা দ্রুত কোড করতে পারছি। এরপরে আমরা তো HTML-টা দেখেছি কিভাবে কাজ করবে। তো আমরা যদি লিখি img লিখে ট্যাপ করি, img লিখে ট্যাপ করলে আপনার পুরোটা চলে আসবে, ঠিক আছে। তারপর a লিখে ট্যাপ করি, তাও চলে আসবে, এই যে এটা চলে আসবে। এরকমই খুব দ্রুত আপনি কাজ করতে পারবেন, কোডিং করতে পারবেন, কারণ ওখানে সময় দেখা যায় ক্লায়েন্টকে খুব তাড়াতাড়ি কাজটা ডেলিভারি দিতে হয়, তখন অবশ্যই আপনাকে সাবলাইম টেক্সট ইউজ করতে হবে। ইন্টারমিডিয়েট লেভেলে, যেটা অ্যাডভান্স লেভেল বলেন। তারপরে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে PHP-টা দেখতে পারি। যেমন
এখানে আমরা পিএইচপি ট্যাগ নিচ্ছি, ট্যাব দিলে পিএইচপির ট্যাব দিলে এখানে আপনার পিএইচপিটা ওপেন হবে। তারপর যদি আপনি ইসি লেখেন তাহলে ইকো করবেন, এখানে ইকো এন্টার দিলে ইসি এন্টার দিলেই আপনার এটা চলে আসবে। তারপর এখানে আপনার ইচ্ছা মতো কাজ করতে পারেন। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পেরেছেন ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। তো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানান, কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাতে পারেন। আশা করি সবসময় সাথে থাকবেন। আমাদের এই চ্যানেলে কোডিং সম্পর্কিত সব ভিডিও আপলোড করা হবে, অনেক পুরো থাকবে, পুরো প্যাকেজ থাকবে আপনার। যেমন এখানে প্লেলিস্ট আছে, আমাদের পিএইচপি প্লেলিস্ট আছে, সব প্লেলিস্ট থাকবে, একে একে সব আপলোড করা হবে। আপনারা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।